হর হর মহাদেব। এই বছর কি আপনিও অমরনাথ যাত্রার প্ল্যান করেছেন? তাহলে এই ভিডিওটাই আপনার জন্য বেস্ট ভিডিও হতে চলেছে। আগের ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি অমরনাথ যাত্রার ফুল প্ল্যান সম্পর্কে, কবে থেকে চালু হবে, কবে রেজিস্ট্রেশন শুরু হবে, কলকাতা থেকে আমরা কিভাবে যাব অমরনাথ, বা কত কম খরচেই বা অমরনাথ যাত্রা সম্পূর্ণ করতে পারবেন, সব তথ্যই আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, আর সাথে আই বাটনেও লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা চাইলে একবার ভিডিওটা দেখে নেবেন, আপনি সমস্ত তথ্য ওইখানে পেয়ে যাবেন। তো আমরা যারা এই ভিডিওটা দেখছি তারা অবশ্যই জানি, বা নতুন ভিউয়ার্সদেরও আমি বলে দিই, এই বছর অমরনাথ যাত্রা চালু হচ্ছে 3রা জুলাই থেকে। আর এই বছরে তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন করতে গেলে এই বছর রেজিস্ট্রেশন চালু হচ্ছে 14 এপ্রিল থেকে, মানে এই মাসে 14 তারিখ থেকে, মানে আর 4 দিন পর থেকে রেজিস্ট্রেশন করতে পারবো আমরা। তো আজকের দিনে অমরনাথজি সাইনবোর্ড, মানে 10ই এপ্রিল অমরনাথজি সাইনবোর্ড নতুন নতুন কিছু গাইডলাইন্স বা মেডিকেল সেন্টারের লিস্ট আমাদের সামনে তুলে ধরেছে। এটাই অপেক্ষা করছিলাম আমরা, যে কবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য কবে আমরা মেডিকেল করাতে পারবো, কোথা থেকে করাতে পারবো, সেই সমস্ত সবকিছু ডিটেলস আজকে অমরনাথজি সাইনবোর্ড তাদের ওয়েবসাইট থেকে দিয়ে দিয়েছে। তো তোমরা চাইলে অমরনাথজি সাইনবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও চেক করতে পারো, বা আমি আমার ডেসক্রিপশনে, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ধরেও তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো কি কি আপডেট দিয়েছে? ফার্স্ট আপডেট দিয়েছে যে নতুন বছরের বা এই বছরের আমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো তার একটা নতুন ফর্ম, এই বছর যে আমরা হেলথ সার্টিফিকেট ফর্ম ফিল আপ করবো তার একটা নতুন ফর্ম, এনআরআই বা ফরেন পিলগ্রিমস এর জন্য নতুন নতুন কিছু নিয়মাবলী আছে সেটার একটা চার্ট দিয়ে দিয়েছে। রেজিস্ট্রেশন ফিস বা রেজিস্ট্রেশন করতে গেলে আরো কি কি আমাদের মেনে চলতে হবে তারও একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। এছাড়াও রেজিস্ট্রেশন করতে গেলে বা আমরা যদি অনলাইন রেজিস্ট্রেশন না করে অফলাইন রেজিস্ট্রেশন করি, সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন ফিস জমা দিতে পারবো তারও একটা এখানে সুন্দর লিস্ট দিয়ে দিয়েছে। তো সেই সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা। তো এবার আসি মাস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে অমরনাথ যাত্রার জন্য যে রেজিস্ট্রেশন করতে হবে আমাদেরকে বাধ্যতামূলক, তার জন্য আমাদেরকে মেডিকেলটাও করতে হবে। কারণ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে যেটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবো, আমরা রেজিস্ট্রেশনের জন্য যে আমরা ফর্ম ফিল আপটা করবো, সেখানে অবশ্যই অ্যাটাচ করতে হবে আমাদেরকে মেডিকেল সার্টিফিকেটটা। তো এই মেডিকেল সার্টিফিকেটটা আমরা কিভাবে পাবো, বা তার কোন কোন ইনস্টিটিউট বা কোন কোন হসপিটালের মাধ্যমে আমরা এই মেডিকেল করাতে পারবো, তারই একটা সম্পূর্ণ লিস্ট এখানে দিয়ে দিয়েছে। স্টেট ওয়াইজ একটা লিস্ট দিয়ে দিয়েছে, স্টেট ওয়াইজ বা জেলা ওয়াইজ একটা লিস্ট দিয়ে দিয়েছে অমরনাথ সাইনবোর্ড। তো তোমরা সেটা চেক করে নিও, আমি স্ক্রিনে কিছুটা দিয়ে দিচ্ছি বা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে লিঙ্কও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। তো তোমরা সেটাকে একবার চেক করে নিও, তোমাদেরকে ভীষণ হেল্পফুল হবে। আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল করে নিয়ে মেডিকেল সার্টিফিকেটটা কালেক্ট করে রেজিস্ট্রেশনটা ফার্স্ট ডে, একদম যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি পসিবল অনলাইন করে নেওয়ার চেষ্টা করবে। যারা অনলাইন করতে পারবে না তারা অফলাইন গিয়ে করে নেবে। সেক্ষেত্রে অফলাইনের জন্য কিছু কিছু ব্যাংক দিয়ে দিয়েছে, সেই ব্যাংক থেকেই তোমাদেরকে অফলাইন ফর্ম ফিল আপ করে ফিসটা জমা দিতে হবে। তো তোমরা সেই প্রসিডিওরটা ভালো করে সবাই চেক করে নিও, একবার থ্রুলি পড়ে নিও, কি কি নিয়মাবলী আছে বা কি কি নিয়ম কানুন আছে সেগুলো মেনে অবশ্যই তোমরা সাবমিট করে দিও। সাবমিট করে যত সম্ভব তোমরা যাত্রা পারমিটটা করে নিও। এক্ষেত্রে বলে রাখি যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে তার একটা সুন্দর বিবরণ দিয়ে দিয়েছে, যেগুলো আমাদেরকে মাথায় রেখে রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আমরা যাত্রা পারমিট পাবো না, ক্যান্সেল হয়ে যাবে। তো সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদেরকে মেডিকেল সার্টিফিকেট মাস্ট লাগবে, সেটা তোমরা মেডিকেল অথরাইজ জায়গা থেকে যেই সমস্ত লিস্ট দিয়ে দিয়েছে সেখান থেকে মেডিকেল সার্টিফিকেটটা করিয়ে নেবে। সেকেন্ড হচ্ছে এক কপি ফটো লাগবে, বা ফটো তোমরা যদি অনলাইন আপলোড করো সেক্ষেত্রে স্ক্যান করে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। থার্ড হচ্ছে পিডিএফ ফরম্যাটে মেডিকেল সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। ফোর্থ হচ্ছে 13 বছরের নিচে বা 70 বছরের উপরে কেউ এই যাত্রাতে অ্যালাউ করবে না, তো সেই হিসাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো রকম প্রেগনেন্ট মহিলাকে এই যাত্রায় অ্যালাউ করবে না অমরনাথ সাইনবোর্ড, তো সেটাই স্পষ্ট করে লিখে দিয়েছে। আর এক্ষেত্রে আরেকটা পয়েন্ট হচ্ছে 6 নম্বর লাস্ট পয়েন্ট হচ্ছে অরিজিনাল ফটোকপি বা আধার কার্ড বা মেডিকেল সার্টিফিকেট অরিজিনাল যে কপিগুলো সেগুলোকেও তোমাকে যাত্রার সময় ক্যারি করতে হবে। তো এই রেজিস্ট্রেশন করার সাথে সাথে বা মেডিকেল সার্টিফিকেট করার সাথে সাথে আরেকটা জিনিসও লাগবে, সেটা হচ্ছে আরএফআইডি কার্ড, যেটা মাস্ট ইম্পর্টেন্ট অমরনাথ যাত্রার জন্য। এই কার্ডটা করার জন্য তোমরা জম্মু কাশ্মীরে নামার পরে বা জম্মুতে নামার পর তোমরা আরএফআইডি কার্ডটা করতে পারো, সেখানে করতে হবে, বা তোমরা যে বেস ক্যাম্পে থাকবে সেখান থেকেও বিভিন্ন অপশন আছে, সেখান থেকে করে নিতে পারবে। সেক্ষেত্রে তোমাকে আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড দেখাতে হবে, আর এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বা যাত্রা পারমিটটা করেছো সেটার তোমাকে এক কপি অরিজিনাল দেখাতে হবে বা হার্ড কপি দেখাতে হবে। সেখান থেকে তোমাকে আরএফআইডি কার্ড দেবে, সেটাই তোমার আইডি কার্ড হিসাবে পরিচিত হবে এই পুরো যাত্রাতে। সেটা তোমাকে সবসময় সাথে রাখতে হবে, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস আরএফআইডি কার্ডটা। আপনারা যদি পায়ে হেঁটে না যেতে পারেন
তাহলে এই বছর অমরনাথ যাত্রার জন্য হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে। হেলিকপ্টার বুকিং এর জন্য এখনো পর্যন্ত অমরনাথজি সাইনবোর্ড কোনো বুকিং ডেট চালু করেনি বা বুকিং কবে থেকে শুরু হবে সেটা এখনো জানায়নি। খুব শীঘ্রই সেটাও আপডেট দিয়ে দেবে অমরনাথজি সাইনবোর্ড। তো আপনারা হেলিকপ্টারে করে যদি যান তাহলে সেক্ষেত্রে শ্রীনগর, পেহেলগাম আর নীলগড় থেকে আপনাকে হেলিকপ্টার সার্ভিস পেয়ে যাবেন। তো সেটাও আপনি ডিটেলস দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবেন। তো আরেকটা কথা, এখানে হেলিকপ্টার সার্ভিস কিন্তু পঞ্চতারণী পর্যন্ত। তো আপনারা যদি হেলিকপ্টারে করে পঞ্চতারণী পর্যন্ত যান সেক্ষেত্রে আপনাদেরকে অমরনাথ গুহা পর্যন্ত যেতে আরো 6 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে। তো এটার কোনো বিকল্প নেই, এই পর্যন্ত আপনারা যেতে পারবেন শেষ। তো এটা হচ্ছে হেলিকপ্টার বুকিং এর জন্য এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি। যখনই আপডেট আসবে আরেকবার জানিয়ে দেবো আমি। এইটা হচ্ছে হেলিকপ্টার বুকিং এর এখনো পর্যন্ত আপডেট। এছাড়াও আরেকটি বড় আপডেট রয়েছে, যেটা হলো এই বছর এই বছর গ্রুপ রেজিস্ট্রেশন করতে পারবেন। ম্যাক্সিমাম একটা লিডার সে 30 জনের গ্রুপে রেজিস্ট্রেশন করতে পারবে, মানে 30 জনের রেজিস্ট্রেশন একসাথে করতে পারবে, বা একটা রেজিস্ট্রেশন ফর্মে 30 জনের রেজিস্ট্রেশন করতে পারবে। সেক্ষেত্রে কিছু গাইডলাইন্স আছে, সেগুলোকে মেনে চলতে হবে। পার রেজিস্ট্রেশন বা পার যাত্রীর জন্য রেজিস্ট্রেশন ফিজ আছে 250 টাকা করে। সেইগুলো সব সাবমিট করার পরে, আর পোস্টাল চার্জ আছে এখানে 1 থেকে 5 বা ম্যাক্সিমাম 30 জন পর্যন্ত যেতে গেলে সেক্ষেত্রে 300 টাকা পর্যন্ত পোস্টাল চার্জও দিতে হবে। তো কি কি গাইডলাইন্স আছে সেগুলো আপনারা বিস্তারিত একবার দেখে নেবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সাথে লিঙ্কও দিয়ে দিচ্ছি, সেটা আপনারা একবার চেক করে নেবেন। তো এই হলো পুরো তথ্য। আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মেডিকেল সার্টিফিকেটটা করিয়ে নাও। মেডিকেল সার্টিফিকেটটা করানোর পরেই তোমরা রেজিস্ট্রেশনটা ফার্স্ট অফ অল করিয়ে নেবে। যাত্রা শুরু হওয়ার 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে তোমরা চেষ্টা করবে যাত্রা করার বা বাবা অরফানেজকে দর্শন করার। আমি চাইবো সবার যাত্রা শুভ হোক। যদি কোনো রকম হেল্প লাগে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা, পরবর্তীতে আপডেটের জন্য ভাইটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এই তথ্যগুলো যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো যে কেমন লাগছে তোমাদেরকে। পরবর্তী আপডেটের জন্য, যদি ভালো লাগে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই ভাইটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি পরবর্তীতে ভালো ভালো আপডেট দিতে পারবো তোমাদের কাছে। হর হর মহাদেব।